আইসিডিএস পরীক্ষাতে কিন্তু এইরকম অঙ্ক প্রায় আসে, যেমন এসেছিল 2023 সালে মুর্শিদাবাদ জেলাতে। বলা হয়েছে যে আমিনা বিবির বেতন দৈনিক 200 টাকা এবং তার বেতনে 10% বৃদ্ধি পেলেও পরে 10% হ্রাস পায়, তার বর্তমান দৈনিক বেতন কত? এরকম অঙ্ক আসলে চোখ বন্ধ করে তোমরা প্রথমে দেখে নেবে, প্রথমে এই যে বৃদ্ধি তারপরে হ্রাস এই যে হচ্ছে, তার মোটের উপরে কত বৃদ্ধি বা হ্রাস হচ্ছে। কি করবো আমরা, এখানে বৃদ্ধি মানে হচ্ছে এটা প্লাস, এখানে হ্রাস হচ্ছে মানে কমছে এটা মাইনাস। তাহলে তুমি লিখে নাও, এখানে যে বৃদ্ধি হচ্ছে সেটা প্রথমে লিখে নাও 10 বৃদ্ধি, তারপরে যা হচ্ছে দেখো মাইনাস হচ্ছে -10, এটা লিখে নিলে। এরপর এই দুটোর গুণ করে দাও তুমি, এখানে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস আমরা জানি, তাহলে 10 গুণিত 10, 10 গুণিত 10 হয়ে যাবে, পার্সেন্টেজ আছে যে কারণে নিচে 100 হবে, 0 0 0 0 কাটলো, এখানে +10 -10 কেটে 0 হয়ে যাবে, তাহলে এখানে -1 পড়ে থাকবে, অর্থাৎ -1% হচ্ছে, অর্থাৎ 1% বেতন কমবে। 200 টাকা থেকে 1% কমবে, অর্থাৎ 100 টাকায় 1 টাকা কমছে, তাহলে 200 টাকায় 2 টাকা কমে যাবে। আমরা প্রত্যেকে জানি 2 টাকা কমলে হয়ে যাবে 198 টাকা। এই অঙ্কটা তোমরা যদি প্রত্যেকে বুঝে থাকো তাহলে বলো যে আমিনা বিবির বেতন দৈনিক 200 টাকা হলে তার বেতনের প্রথমে 10% বৃদ্ধি পেল এবং তারপরে আবার যদি 10% বৃদ্ধি পায়, এখানে বৃদ্ধি ধরে নাও বৃদ্ধি পায়, তাহলে তার বেতন কত? এটা প্রত্যেকে একটু কমেন্টে তোমরা